আমাকে এতটুকু ভরসা করতে পারো না? না, একবারের জন্য ভাবতে পারো না যে তোমার আলো যা করছে সব সব তোমার ভালোর জন্য? একবারের জন্য ভাবতে পারো না আলো এমন কোনো কাজ করবে না যাতে এই পরিবারের একজনেরও কোনো ক্ষতি হয়? তোমার এই ব্যবহারটা আমি আর সহ্য করতে পারছি না মা, আর না। আমি তোমার ব্যবহার কি করে সহ্য করবো একটু বলতে পারো আমাকে? তোমার জীবনের একটা বড় ঘটনা তুমি চেপে যাচ্ছ আমার থেকে, আমি আমি স্পষ্ট বুঝতে পারছি সেটা, কিন্তু আমার কোনো অধিকার নেই জানার। আমাকে বিশ্বাস করো তুমি, আমাকে যদি বিশ্বাস করতে আলো তাহলে এই কথাগুলো আমার থেকে তুমি চেপে রাখতে না। আমার দিকে আঙুল তুলে কোনো লাভ নেই আলো, কোনো লাভ নেই। জানবে, একদিন সবটা জানতে পারবে তুমি। আমি ভেবেছিলাম যে একটা ঝড়কে আটকাতে পারবো, এ তো আর না। আর আর আমি কিছু আটকাতে পারবো না, সব সব তছনছ হয়ে যাবে। চোখের সামনে নিজেকে আমি শেষ হতে দেব। তোমার মুখ ফুটে তোমাকে কিছু বলতে পারছি না। সৌরভ, তোমার যা মনে হয় তুমি ভাবতে পারো, ভাবো তুমি। এত ভাবনা চিন্তার কি আছে বলো তো? দেখছো তো মেয়ের কাণ্ড কারখানা। আর এই বিয়ে না হলে কি করবে বলো? তুমি সামলাতে পারবে ওই মেয়েকে? কিন্তু তাই বুঝলা ছোট বৌমার কথাটা তো আর ফেলা যায় না। সত্যই তো, ওদের দুজনের বয়সের এত ফারাক, চেনা জানাও তো তেমন করে হয় নাই। কি কইরা হঠাৎ ঘটনাটা বিয়া পর্যন্ত পৌঁছাইলো, এইটাও তো দেখা দরকার নাকি? বাবা, আমি না আলোর কথাটা ঠিক মানতে পারছি না। মানে দেখো, আমি একবারও বলছি না যে আমরা নিজেরা পাত্র দেখলে আমরা আদিনাথ বাবুর মতো পাত্র দেখতাম, কিন্তু কিন্তুটা কি? হ্যাঁ, কিন্তুটা কি? কিন্তু তোর থেকে কিন্তু হায়ের মাথায় বুদ্ধিটা বেশি। হ্যাঁ সেই তো, তোমার ছোট বৌমা, তার মাথায় অনেক বুদ্ধি, আমার থেকেও বেশি। যখন এতই বুদ্ধি তখন সামলাক না নিজের সংসারটা, মানে নিজের সম্পর্কটা ভাইয়ের সঙ্গে। সেটা তো করতে পারছে না, সেটা তো দিন দিন খারাপ হচ্ছে। চুটকি, কি করছো তুমি? পাগল হয়ে গেলে নাকি? তুমি কি ভাবলে আমি সুইসাইড করার চেষ্টা করছি? না ছোট বৌদি,
আমি সুইসাইড করছি না। তাহলে ওই ছুরিটা ওভাবে হাতে নিয়ে আছো কেন তুমি? আমি হাত কেটে আদির নাম লিখব, যাতে তোমরা সবাই আমার ফিলিংসটা বুঝতে পারো। মানে তোমার হাত কেটে তুমি ওই লোকটার নাম লিখবে? ছুটকি, রক্তারক্তি না করলে তোমার শান্তি হচ্ছে না, না? ছুটকি, কতবার বোঝাবো তোমাকে, কতবার বোঝাবো ওই লোকটা তোমাকে ভালোবাসে না, তোমার সঙ্গে খেলা করছে, ওর ফাঁদে পা দিও না তুমি। কতবার বোঝাবো তোমাকে? দুদিনের পরিচয় ওই লোকটা তোমার কাছে এতটা বড় হয়ে গেল যে আজ আমাকে তোমার শত্রু মনে হচ্ছে। ছোট বৌদি, আর একটা খারাপ কথা তুমি বলবে না। আদির সম্পর্কে তুমি আর একটা খারাপ কথা বলবে না। কোনো মানুষকে ভালোবাসার জন্য তাকে দীর্ঘদিন চিনতে লাগে না। যাকে তুমি এ ঘর থেকে চলে যাও, আর কোনো দিনও এ ঘরে আসবে না। আমি তোমার সাথে এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। যাও, বাড়ির সবার ব্রেন ওয়াশ করাও গিয়ে। তবে একটা কথা পরিষ্কার শুনে রাখো, আমার কাছ থেকে তুমি আদিকে আলাদা করতে পারবে না। পারবো, আমি পারবো ছুটকি। এবারে কারো কোনো ক্ষতি আমি হতে দেব না। ও তোমাকে এ বাড়ি থেকে নিয়ে যেতে পারবে না, এটা আমার উচিত। বড়দা, বড়দা, তুমি এখানে? তুমি বড়দাকে দেখেছো? দেখো ছুটকি যা বাড়াবাড়ি শুরু করেছে না, সব সময় ওর জেদ। এরপর যদি হিতে বিপরীত হয় তখন কে সামলাবে? হাতে লাগছে। আচ্ছা আমাকে বললি তো আমি কি গো, কোথায় যাচ্ছ? শোনো আমার কথাটা। বড়দি, কিছু বলবে? হ্যাঁ বলবো, নিশ্চয়ই বলবো। আলো, তুমি নিজে হাতে সংসারটা গড়েছো, সেটা ভাঙলে নিশ্চয়ই তোমার খুব একটা ভালো লাগবে না। দেখো, ভাই তোমার উপর কেন রেগে আছে তুমি তো খুব ভালো মতো বুঝতে পারছো। তাই বলে কি গিন্নিপনা না করে ভাইকে একটু সামলাও। দেখো বড়দি, বাড়িতে যা হচ্ছে আর ছুটকি যে বাড়াবাড়িটা। ছুটকি না খুব ছোট, বয়সটা কম তো। ছুটকি সময় লাগবে, একদিন দুদিন, কিন্তু নিজেকে ও ঠিক সামলে নিতে পারবে। কিন্তু তুমি নিজেকে সামলাতে পারবে তো আলো? যাও গিয়ে দেখো ভাই খাচ্ছে কিনা। আর হ্যাঁ, তোমার বান্ধবীকে জিজ্ঞেস করে নি সে কিছু খাবে কিনা। বড় বৌদি মাইগ্রেনটা খুব বেড়েছে। ওসব মাইগ্রেনের কি দোষ? আরে এই তো আসল খবর দেওয়ার লোকই চলে এসছে। তা মেজো, তো বলতে কিছু খাবে? লাগলো চোখে